আমরার ফলাফাইনে কয় তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরা লাই, ওই যে চেয়ারও বইন্ডারও তারা দুম ধরা লাইছে। কেজি স্কুলে ভর্তি করা, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে পইলে একটা হাফ প্যান্ট দিয়েছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্দির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা, আর এটা ওই সুন্দর লাগে সুন্দর লাগে। তে বিদেশ তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাই হাফ প্যান্ট দিয়া স্কুল ব্যাগ পিছিয়ে দিয়ে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে। এবিডি কয় কেরা হেতে হে বিদেশ থেকে জিগে দেখাড়া আমরা না পুরো বিদেশি, তারে পুরা বিদেশি বানাই নিয়েছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো। এখন তো তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার বার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আছো, ঠিক কিনা পাও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, প্রিন্সিপাল আইসক্রিম লয়ে এসে আপনার হলে আইসক্রিম খাওয়ার, এটা দুষ্টামি। হুজুরকে সাবধান করতেই পারে, কিন্তু বেয়াদবি কারে কর? হুজুরের কাছে চুলে তো বড় কেন, তাই কইছে আমার চুলে না আপনার চুল, এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বা তারে তুল্লা দিছে মাদ্রাসা যা, তো মাদ্রাসা যা তুল্লা দিছে কই গোসল করে যায়, শীতের ভিতরে তারে পানি নামাইছে, তো রাগ হয়ে রয়েছে কোন কোনটা ঠান্ডা ভিতরে তাইনে মানে আব্বাই তাইনে গিয়া লেফের তলে ডিক্কা রয়েছে আমারে গোসল করায় শুধু ভাইয়া খেরনটা গোসলটা করে আই না দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া ল্যাপটাল যদি আব্বার আঞ্জা দিয়া দিয়ে রাখায় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কি রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক কর, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলে টান দিয়া সিরা তো দূরে এলো, হুজুরের সিরা টান দিয়ে উদম করে বসবো। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কম? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? ওটা বেয়াদবি করবো, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। আমরা যেই কথাতে শুরু করছি না, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ডাইন্ডা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি। আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোট ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হও কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন। আমি এটার ভুল বুঝি। কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। কে সবটি মাদ্রাসা দিবেন? তে 5 বছর পড়ুক, সূরা কারাতে শিক্ষালাম, সুন্দর করে সহিহ শুদ্ধ করে কোরআন শরীফ পড়ো, তারপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়া, তার যদি ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসা করে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসা করে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করবো আর মুর্দাদের গোসল করাইবো, কাফনের কাপড় যেটা উফুরবো, হুজুরে দিয়ে দিবা ব্লাউজ বানাই নিত মোবাইল লেগা কিতা সিসি অহনো দেয়। অনেক জায়গা মুর্দাদের গোসল করাইয়া সাবানটা দিয়া দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব। মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লাগিয়া,
তে ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন পরে যেই কাপড়টা উঠছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে বেড়া এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনে ধরলে কাফনের কাপড় উঠছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছো? সেই দিন শেষ, বুঝলে ঠিক রে। আমরা মুর্দার কাফন নেই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুর দিয়ে গেলে সোয়াবের নাকি? আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছি। এই কাজ করবেন না। সাবান দিতে মনে ধরলে আস্তা সাবান কিনে আনা দিবেন, ফাঁকালো না। এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে 2 দেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাটা এখন মশাল্লা ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, এ শৈলে গোত্র বালা, তারে কিন্তু বিদেশ ফাড়াই দেন। তা এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে। স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিডাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিডা এখনো থাকবো, আপনি কাওলা করে দেবেন। সামনের সারাসাপ বিডা দাঁড়াইয়া, তোমরা মসজিদের সামনে একটা সারাসাপটি আছে না, ভুট্টা লাগিয়ে রেখেছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা বললে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাডারে, হেবাডা কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার এই নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ পাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদ কেন্দ্রি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে আমেরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে। গাড়ানির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপটা আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটা কিন্তু জৈন্তা বাই নিতে পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতে মাই দিয়ে দৌড় দিচ্ছিলাম, এটি যে কোনো ইচ্ছা করে কেটে রাখছে আমার ফাওয়ে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতে পারতেন না। হেবাড়া এবার আর ফুটে রইলে দাউদ কেন্দ্রীয় যেতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবার কুবাইয়া ফুলে জৈন্তার দানা রয়েছে। তো আশরাফের সবাই যার বন্ধু না, একবারায় ফোন করে কয় কো আশরাফ হুজুর স্যারের ফুটের রয়েছে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিটা? আপনিও গেছেন, মেঘ হয়েছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমকে জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা গেছে গাড়ি ঘুরে যাইন না। আশরাফ ভাইয়ের কয় নেন, আপনার ফোলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আমরা সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়ে পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম ধরতেন তারা বানাইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুট আপনি রাখেন, আমার বিদেশ পাঠানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম। লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড় দিয়ে বাড়ি যাইয়া কয়, তুমি বেশি নাদা লইয়া গেছো গা, তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি সন্তান দাদা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার ভাই সাহেব, আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া আপনি জান না। বউ বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হয়েছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কামলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র হো, জমি চাষ দাও, সব করো, সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানের লগে লগে কুট দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছি, খালি মদ খাইতাম না করছি, সব করতাম কইছি, সুদে টেহা লাগাইতাম না করছি। এখন যেটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যে একটা না করছি শুরু করছে সেইটা দিয়া। তখন যদি আল্লাহ আপনারা ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না। কথা আল্লাহর অন্যায় হইব, আল্লাহর তখন তো কারবার করে বসি। এটা আমরা যখন ভিক্ষা ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা, ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল।
এর ভিতরে গিয়ে বইয়া রইছো, শীতের ভিতরে আমরা পার হইব দরজা কর। হাতে ভিতরে তো কি করি ফিরতে, আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো দুঃখের সাথে করে বেশি তো খট করে আওয়াজ বেশি দিয়ে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কেডা, আমি তো ভিক্ষা ফিসে পেলেও ফিরতাম পারছি না। দেখি কি তাদের দরজা বন্ধ হয়ে গেছে গা, তোমরা বাইরে ফুটে গেছো, আমার দমকাও ফিরতা। তো তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই বাড়িলে দেখবি সকলে ভিন্ন তরে। হ্যাঁ বাড়ায় এই ভিতরে আমরা কইতে আসি, ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ভিক্ষা সারছি, ঘরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লইছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লইছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা, কি আল্লাহ, কি আল্লাহ! ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়দিন পরে গুস্তের টুকরাটার ভিতরে হাত বাড়িছে, ফাও বাড়িছে, ঢাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দা কি বড় হইতাছে, খানা দরকার তো কি তা খাই করতে। এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসে চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি ধান ভুগায়, তার বাহে বিদেশ। একবার জিগায় না ফেরের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না। এবারে জিগায় মুদ্রা সবার কি খবর, ছাগলের সবার যে দেখতে এসে এবারে বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াই নিয়েছে না, ওখানে দুধ দেয়, কত কত এবারে কয় তে যে বড় হইতে আছে তার যে ফেরের ভিতরে এবারে দিয়ে আইলো। একবার এবিডি জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটরে কত বেশি লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কর সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেলো, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা পান? বান্দা কার কথা কয় না, বান্দা কার, চিন্তা কার? ওই যে তিনি যে রব, তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দা তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কমে। অহন কি তাকে বলতে, অহন যদি তার দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম থাকবো, টয়লেট থাকবো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে। আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেন যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা আল্লাহ কিটা দিবেন, ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, গুস্তা খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, ফলমূল খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, দুধ খাও কি এর লেগা, রক্ত অনের লেগা। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তারা রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবে। এখন আল্লাহ করছে কিটা সব বন্ধ করে দিছে, কয় না রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিটা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছে, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমরা আল্লাহ কি চিন্তা করবে, তো তোর মারেও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহির রাখতাম না। মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়। তোর নাভির লগে বাচ্চার নাভি, মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেব। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর পেশাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কেটে রক্তটা, নাভি দিয়ে দিল কে রে, কে রে নাভি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুখ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাউদি আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়তের আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তোরে মাদ্রাসাত ভর্তি করার। আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফাটও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায় আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ো না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়া বইয়া শুনে ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতিহা পড়বো, সুরা ইখলাস করবো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেগে তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি,
কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি, আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দারের মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেয়, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত করব, নাপাক মুখে এ কোরআন শরীফের আয়াত করব, তা হাদিস পড়বো, এটা আমার সহ্য হয় না। আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না, এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন। তে এখনো বড় হইতে আছে, রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে। তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকু, তোমরা আবাদত করবো রবের। রবে কিতা করছে তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মারফেটও তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা। একজন লোক মারা গেল, তার 2 জন ছেলে। তো 2 জন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে 2 ছেলে। একজনে পাইছে কয়কানি? কথা বলবা না, তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয়কানি? 5 কানি। 5 কানি কইরা 2 জনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন 2 ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরো 2 কানি জমিন রাখছে। আর ছোট যে তে লেখাপড়াও ভালো করে করে নাই, আর এ কাজকর্মও করে না। দিনের 10টা-11টা ঘুমেতে উঠে বুড়া গাইরা খাইয়া টাইয়া আইয়া সেটা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে ওই যে 2 কানি যে রাখছে, তার হয়েছে কয়খানি? 7 কানি। আর ছোট ভাইয়ের হয়েছে কয়খানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোট ভাইয়ের আর 1 শতক জায়গাও নাই, সবজি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয়খানি? আর ছোট ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খেদ্য শেষে বিডারা বেসনের লেগে ঘুরতে আছে। আমার খরাহি চলের আমি জায়গা দিয়ে কি তখন ভোট দিয়ে কি করাম, তে এটারে বেসনের লেগে কয়েকজনের ধরছে, বড় ভাইয়ের বুঝাইয়া কইতো। বড় ভাইও কইতাছে তে বিডারও বেচালে থাকবো কু, অনেক কোয়া টার ফরো একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে এবার মারা গেছে, এবার নাম আব্দুল করিম। এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা সুইটাটা এমন বাধাইল্লার 5টা বছর গেছে না, সবজি জমিন দিক চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, সবজি জমিন রাখছে, কেউ আর দুঃখ দিছে না। সুবহানাল্লাহ বলবো না? তাইলে বড় ডারে কি কয় মাসাল্লাহ তে একটা সুয়ারিশ হয়েছে। করিম ভাই সাহেবে ভালো 2টা ফলা তো 2টা রেখে গেছে, বট টক করে লক্ষ্মী শোনা হয়েছে, একটা সুয়ারিশ। আর সুইটাটা তারে কি সুয়ারিশ কয় না কুয়ারিশ কয়? কুয়ারিশ। একটা বাদাইল্লা বাফের রাখতে নিজে তো কিনছে না, বাফের ফাউন্ডা জমিন দিয়েতে রাখতে পারছে। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। যারা ইসলাম দ্বারে নমুনারা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে। এখন তে করছে কিটা, এই ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা মিলাদ ফরাইয়া, 40 খাইয়া, 5 দিনের দাওয়াত খাইয়া, তে ইসলাম দ্বারে বেচ্চা বেচ্চা কোনো মতো চলতে আছে। আরেকবার কয় না, নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটাকে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়া এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা। কি দিয়া কিনলো? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটা না বলে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসছি। তইলে জান আর মাল আমরা বেচছি, কিনছে কারা? তোমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জান আর মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কইতো না? আর পণ্যের নাম হইল জান আর মাল। যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জুড়ে একবার বলো তো সুবহানাল্লাহ। আগে তো বলছে পারে না, পারে তো পারে। অন্য তান ফাললে পারুক, না ফাললে সুবহানাল্লাহ পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা দুম ধরা লাই, ওই যে সে আরো বইনারও তারা দুম ধরা লাইছে। ফলাফাইনে চাইয়ে না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছে নেই, তো এটা আপনারা দুম ধরে দিচ্ছেন কিনতেন সুইরা যাবেন সুবহানাল্লাহ কইয়া বলেন সুবহানাল্লাহ। আবার ওই একটান্ডির আওয়াজদার সাইডে যাইতে পারছে না, হেঁটে আইয়া বেড দিয়ে দৌড়া লাগছে, আওয়াজটা এখনো এড়িয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। এই বেসুন্না কে? মুরব্বীরা কয়ে এলো বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নামটা কিটা? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরা তো শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরা তো শুনছে। আর আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি পড়ছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? ওই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার এই বয়সে ছোট, আমার পরে দাখিল পাস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবার, আমার বাইরে হে কেউ ধরতে পারে না, কেড়ায় বড় কেড়ায় শুধু আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে মনে হয় কবির ভাই আমার তো বড়টা শুধুই। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা পাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইতে দরেকখানে মাহফিলও যা, আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতে বিরাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই। আমার কথা বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরা লোকে জানাইলো কেমনে, আমরা লোকে মাল আইলো কেমনে? আমরা বেচা সারছি পরে আল্লাহ কয় এই ব্যাকলের দল, আমি জান দিয়া কিতা করা, আমি তোর মাল দিয়া কিতা করা, আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ তো জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, ভূতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কেনাও লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তো আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরা জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচছ আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভাঙা লাইছি, আমি এটা যেটা করি করা, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। তখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনি কই এমনি ব্যবহার করবো।
আরো সহজ করে কই একটু বুঝাইয়া। হ্যাঁ, এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে 2 দেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাডা এখন মশাল্লা ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, এ শৈলে গোত্র বালা, তারে কিন্তু বিদেশ ফাড়াই দেয়। তা এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিধাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিধা এখনো থাকবো, আপনি কাওলা করে দেবেন সামনের সারাসাপ বিধা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারাসাপটি আছে না, ভুট্টা লাগিয়ে রেখেছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা বললে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাডারে, হেবাডা কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার এই নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ পাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদ কেন্দ্রি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে, গাড়ানির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপটা আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটা কিন্তু জৈন্তা বাই নিতে পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতে মাইতে দিয়ে দৌড় দিচ্ছিলাম, এটি যে কোন ইচ্ছা করে খেতে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতে পারতেন না। হেবাড়া এবার আর ভূতের লইয়া দাউদ কেন্দ্রীয় যেতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবারে কুবাইয়া ফুইলে জৈন্তার টানা হয়েছে। তো আশরাফের সবাই যার বন্ধু না, একবারায় ফোন করে কয় কো আশরাফ হুজুর স্যারের ফুটের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিটা? আপনিও গেছেন, মেঘ হয়েছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমটা জৈন্তার টানা হালাইছে। হ্যাঁ বেটা ড্রাইভারটা গেছে গাড়ি ঘুরে যাইন না, আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফোলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইতাম, আপনি সব খান কইতাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়ে পালং শাক খান, সব করতেন কইতাম, খালি একটা না কইতাম ধরতেন, তারা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুট আপনি রাহেন, আমার বিদেশ পাঠানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম, লগে লগে আশরাফ ভাইয়ের বউ দৌড় দিয়ে বাড়ি যাইয়া কয় তুমি বেশি নাদা লইয়া গেছো গা, তোমার কতবার কইতাম যে ভাই সাহেবের কথাটা তুমি সন্তান দাদা দিয়ে হালাইও না, ঠিকই আছে উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া আপনি জান না। বউ বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হয়েছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কামলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র জমি চাষ দাও, সব করো, সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কুট দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছি, খালি মদ খাইতাম না করছি, সব করতাম কইছি, সুদে টেহা লাগাইতাম না করছি। এখন যেটি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না, যে একটা না করছি শুরু করছে সেইটা দিয়া। তখন যদি আল্লাহ আপনারা ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না, কথা করে আল্লাহর অন্যায় হইব। আল্লাহ তখন তো কারবার তো করে বসি এটা। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক। মালিককে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ার ঠেয়া গিতা কি ঠেয়া লাগছে কন? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করে,
আমি এটা না করে যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার দমক দিয়ে হলে শিখেছেন না, আপনি তো দমক দিয়ে লয়ে যাবেন, এটা দিয়ে ভালো বুঝেন সকলে, এটা বুঝেন না কেন? হলো সব বুঝে, ফলাফলে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিচ্ছেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুলিয়া দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে, আপনি খোড়া দিয়ে লাইছেন না ফেতরা খন্ডার ফুটাই, ফেতরার বেলা দিয়ে এখানে তো অহন জুহিনটা কুতুর তুলিয়া দিতে পারছে দবাইলাইছে তো, কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়ে লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না? আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তারপরে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছ, মাল বেচ্চা রাখছ, বেশি না বেটার তোর চাহিদা এই সিরাজুরি কি এমনি তোর? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের রাইথা বেটার কাছে বেসস, তখন কি তাক বেশি নি? আমরা বেশি নি? বুড়ের আগের রাইত বেছেন নি আপনারা? বেচ্চা তো বইয়া খায়। একবার বেসবেন আল্লাহর কাছে, এক মুরগার কয়বার জব করেন? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতে বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাত যাইব। আপনি জান্নাত যাওয়ার কাম করছেন? জান্নাত যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাত যাওয়ার লিগে রেডি হইছেন। আল্লাহ কত তোমার কাছে আমানত রাখছিলাম না জান্নার মালনা, তোমার এদি কইলাম নারায় তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ, তুমি যদি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আমার উফরে দিয়া নেয়? ঠিক কিনা কও? এই কথা দেখি আল্লাহ জিগায় না আর কি, কেন আমরা খোটা দেয় না, আমরা সরম না এর লাগে ফেতরা খাওয়ানোর তো কই আল্লাহ চিন্তা করে আমি সরম দিতাম না আমার বান্দারে, এর লেগে আপনারা খোটা দেয় না। আজ যদি ওহম দমক দিয়া কয় যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও, মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি যাও মনে করেন কইলো আর কি, কইছে না হনো কইলো, তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা ছিল আমরা? যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? আসমার জমিন আল্লাহর জমিনের নিচ, জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন, ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বলেন আল্লাহ নিজে আল্লাহ এই জানার মাল যে আমরা বেচালাইলা, আপনি জানার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম আমরা, কান্দা কিতা কুতুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দিই সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা ধর কইতাম পারতাম না, আমি এটাকে আবার বার করছি। আল্লাহ তো ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলে যারা আইছো তোমরা তো জিজ্ঞাসা কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি, আল্লাহ কি শোনার দরকার আছে? বিদেশি ফুটের সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গা থেকে তা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত বলাফেনের লেগে আধা মাইল দূরে জায়গা এবিডি বারে বুড়খা দেওয়া যায়, আমার ফুটে কিতা লাগছে হেবারা কইরা কইব, আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহর জি গেলাম, আল্লাহ জানার মাল যে বেসলাম কিতা করতাম, বহন কি করলাম? আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এই দিয়ে করাম। আল্লাহ কবে হতারের দল এতদিন পরে জিজ্ঞাসা কীর্তি ১,৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, করোনা তো বইয়া বইয়া খালি মোবাইল কিনবা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরা বিডিজের উপরে বইয়া বইয়া মোবাইল কিনবা, সিডিজে লেখা রাখছে সেইটা পড়বে। এখন সিডির মধ্যে কিতা লাগছে আল্লাহ ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা, অনেক ক্যারারি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা চাই সুলতানপুর তোমরা কো, আমরা কি জি আল্লাহ আমরা কি মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলে তো সব বইয়ে দিচ্ছি তো গরমের ভিতরে, ফ্যানটা আমার দিকে না বাহি, তারা তো শীত বইয়া জাগিতেছে, গামে সুপ হয়ে জাগিতেছে, আমরা তো এখনো বইয়ে রয়েছি। আল্লাহ কত শুনো, আপনাকে বলেন আল্লাহ ওই ও বুধু রব্বা, তোমরা যেই আল্লাহর কাছে যাচ্ছ জানার মাল, হেই আল্লাহ আমি তোমার দ্বারা কইতে আসি, আমি খুশি হয় একটা কাম করলে, আমরা কই কিটা করতাম আল্লাহ, কই ও বুধু তোমরা আবাদত করো,
সুবহানাল্লাহ কোন কেন জুড়ে করো সুবহানাল্লাহ। কথা বললে আমার ফেল চাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেল চাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা। আমি বুঝাই বুঝাই কইতে আছি। আল্লাহ কাই ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ীর কাস্টমার সব শুনো। আপনাকে বলেন আল্লাহ। আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতা? রব্বাকু, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা আবার। আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? ভালো করে বুঝা লইব না কথা। রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা। বান্দার যা দরকার, খেয়াল করো রব কারে কয়। আল্লাহ চিনাইতেছে আমরারে। রব হইল ফার্স্টটা লাইন রাখবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজা দি রাজ, রাজার উপরে যিনি রাজা। এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাও যায়। রব কিটা আমি এটারে বিচাইরা বার করছি। আমি ফার্স্ট লাইনের আগে বুঝছি না। রব বুঝতে হইলে কমপক্ষে ফার্স্টটা লাইন লাগে। আমি কইতে আছি, আপনারাও বুঝা লাগবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কেডা? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। খোলা ফেন্ডিকে ঠাস করে লইয়া পড়ছে। আমরা কইয়া আপনারা বলে রয়েছেন গীতে সবাই কইবেন এই বান্দা কেডা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার মানে আমরার যা দরকার। বলো সুবহানাল্লাহ। এক লাইন গেছে, বান্দার যা দরকার। 2 নাম্বার দ্বিতীয় লাইন দরকারি জিনিসটা। তৃতীয় লাইন দরকারের সময়। চতুর্থ লাইন পরিমাণ মতো। পঞ্চম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে। হ্যাঁ, এই কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। ফার্স্ট লাইনের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত করতাম। আল্লাহর আবাদতের কথা কইল না কে রে? রব কইল কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বা তোর আম্মায় বিয়ে হইছে, তারারে মধুর বাসর করে দিছে, বগলে ঘুমাই লাইছে। তোর আব্বা আম্মা মেলামেশা হইছে। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি এখনো রয়েছে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিটা? পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই আম্মায় মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি সবটা। এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে। দৌড়ে গিয়া যে ফার্স্ট হয়েছে, হ্যাঁ গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে দিয়েছে। ঢুকানোর লগে লগে বাহিনী বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ভিক্ষা ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লোকে যারা আছি তারা বাইরের তে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। এর ভিতরে গিয়ে বইয়া রইছো শীতের ভিতরে, আমরা বাইরে দরজা খোল। হাতে ভিতরে তো কি করি ফিরতে? আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো দুঃখের সাথে মনে বেশি খট করে বেশিতে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কেডা? আমি তো ভিক্ষা ফিসে পেলে ফিরতাম পারছি না। দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার দরজা ফিরতা তো তুই বাড়িতি না, তুই বাড়িতি না।
তুই বারুইলা দেখবি সকলে মিন্না তরে হ্যাঁ বাড়ায় এই বিচ্ছেদটা আমরা কইতে আসি। ও ভাই ধমাধমি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি জিজ্ঞাসা করে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 করে ফোটা পানিটারে রক্ত বানাই লেছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লেছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা, কি আল্লাহ, কি আল্লাহ! ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে বড় করতেছে বড় করতেছে। ওমা কয়দিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বাড়িছে, পাও বাড়িছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দা কি বড় হইতাছে, খানা দরকার তো কি তা খাই করতে। এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায়ে তো কাম করে, গার্মেন্টসে চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি দান ভুগায়, তার বাহে বিদেশ, একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কি তা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুদ্রা সবার কি খবর, ছাগলের সবার যে দেখতে এসে বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াই নিয়েছে না, ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয় তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডি জিগায় না তে কি তা খায়, এবিডিও জিগায় না ফুটে কত বেশি লোক কত কথা কই, তোর লোক কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোর কানে কানে একটা কথা জিগাই কি তা খাস ফেলো, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কম? বান্দা কার কথা কয় না, বান্দা কার, চিন্তা কার? ওই যে তিনি যে রব, তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দা তো খাওয়ান লাগবো, তেন হইলে বড় হইব কমে, অহন কি তাকে বলতে, অহন যদি তার দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো, এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম থাকবো, টয়লেট থাকবো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে, আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেন যে এটা পেশাব হয় না পায়খানা হয় না। আমরা আল্লাহ কিটা দিবেন, ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, গুস্তা খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, ফলমূল খাও কি এর লেগা, রক্ত অনের লেগা, দুধ খাও কি এর লেগা, রক্ত অনের লেগা। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবে। এখন আল্লাহ করছে কিটা সব বন্ধ করে দিছে, কনা রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিটা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছে, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে, তো তোর মারেও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেয়, তোর নাভির লগে বাচ্চার নাভি মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না, আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব, তোর আর পেশাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কেটে রক্তটা, নাভি দিয়ে দিল কে রে নাভি দিয়ে দিল, মুখে দিয়ে খাওয়াইলো না কেড়ে, না আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত, এই রক্ত মুখ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসার ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তোর মাদ্রাসার ভর্তি করার, আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারভাড়ও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায় আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ন না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়া বইয়া শুনে ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সুরা ফাতিহা পড়বো, সুরা ইখলাস করবো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো, এর লেগে তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা, আল্লাহ আরে আমার বান্দারের মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেয়, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত করবো, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত করবো, তা হাদিস পড়বো, এটা আমার সহ্য হয় না, আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না, এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব
তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে। তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের। রবে কিতা করছে তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মার ফেরো, তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা, বাচ্চা তুমি দুনিয়াতে আইবা, খাইবা কিতা? রবের চিন্তা। রবে কয় চিন্তা করছি না, দুনিয়ায় তাইলে ফাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়। তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের ধোঁয়া, এটি তুই নিতে পারতি না। তোর লাঞ্চের ছিদ্র মিত্র বন্ধ হয়ে যাবো গা। তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে, গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে। ইসা মাছ চাইলো করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে, ইসা মাছ ফান দিয়ে উঠছে। এবিডি গিয়া কইছে জামাই রে, আপনি কইতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়। কয় ইসা মাছ ফাল দিল করতে, তারে জিগাইল না কে রে তুই ইসা এই কিতা করছে দেখি। গিয়া মালিক রে জিজ্ঞেস, ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি ফানি টানি দাও নাকি ফেনাওলা ফুটতে? ইসা মাছ ঢুকলো কেমনে? ওই দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লোকে দুধে ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ ফানি দিয়া রায়, খালের ফানি, তুই শুরু মানুষ সুরা বুদ্ধা, তুই তা খাইয়া সহ্য করতে পারতি না, তোর এখন কিতা করা? আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি না। তোর আওনের আগে কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে, কিন্তু বাচ্চা যখন ফেরো আইছে, ও আল্লাহ তার মেহমান। সুবহানাল্লাহ বুঝা না? আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে, ও মেহমান, ও ছোট ছোট মেহমানরা, তোমরা আয়োজন করছি, টেনশন করে নাইও, দুনিয়াতে আইও। দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটে বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার, দরকারি জিনিসটা এই পরিমাণ মতো অহন বুঝবাই কইতে আছি কতক্ষণের দিচ্ছে পরিমাণটা কি এটা অহন বুঝাই দেয়। তার আগে বুঝা লাইছি আমি ফেলো খানা চাইছি না, দিছে কে দিছে? সাউন দরকার, যেটা খানার এই দরকারও বুঝছি, সাউনের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না। এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধ বুকের ভিতরে নালাস ছিদ্র, ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহে উঠতে লাগবো। আমরা ভরা ভরা মারা, এটা তো মাঝে মাঝে আটকা পানি খেতে মিলে বুয়ো ভান করে যায়, আটকা কাশ উঠে, কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়। এই কেডা কিন্তু মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহকে শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে, তো বুহো ভান করে মারা যাইবো। আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধ আইয়ে, শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার, এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে, তুমি ঢুকিল্লা সারলে আবার আইয়ে, আনলে যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না? চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকুম। তাইলে আমরার কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো, জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুধু তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুদা তোমার রব। তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ দি খাল্লা পাকো, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছেন? তা আব্বা আম্মা যে বিয়ে করলো, আমরা যে আইলাম, হেঁটে গিতা আরে আব্বা আম্মা তোমার ভিন্নিত আনছে, তো আল্লাহ জি নবীন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন? হেঁটে দেখবো না, দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? ওটা তোমারে আনছি না তো, তোমার আব্বারে, তোমার আম্মারে আমিও তো ভিন্নিত আনছি। আল্লাহ তারারও আনছে, আরে আরুফ রেখো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ, বিনিময়ে জান্নাত নিছ, তোমার দায়িত্ব হলো ও বুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহ। ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করবো ওই আল্লাহ যিনি আমার মার ফেরো আমারে বানাইছে,
যিনি আমার মারফত খাওয়াইছে, যিনি চাউলের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে, আমরা হেই আল্লাহর ইবাদত করি। এখনো একটা সিহন কথা আছে। এখনো সিহন কত হইল অনেক খোলাফাই মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার খোলাফাই, আমরা তো আমিও তো মাদ্রাসা পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে, এবার হুজুর তেন সার হইছে, এবার পইল হুজুরও ছিল মাদ্রাসা পড়ছে তো। মার হাবা কোনো কেন জোরে কোনো কেন মার হাবা। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি, আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারে ধমক দিই না, আমরা তো এই মার লগে চেঁচাচেঁচি করি না। অনেকে তো মার লগে মিলে চেঁচাচেঁচি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ডিবিতে ঢালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় নাকি রাতি দিয়ে শুকেছে গ্লাস জঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত করি না ফলাফাই। এখন